আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বেসামরিক বিমান পরিবহন, পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ। আজ সকাল 10:30টায় তাকে দাফন করা হয়। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মরহুমের ছেলে মুয়াজ আরিফ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে গতকাল এই কথা জানানো হয়েছে। এ উপলক্ষে আজ সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত আছে। এছাড়া মরহুমের মাগফিরাতের কামনায় সব মসজিদে বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। অপরদিকে তার মৃত্যুতে গতকাল আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়। উল্লেখ্য, গত 20 ডিসেম্বর বিকেলে উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 83 বছর। এদিকে উপদেষ্টা এ.এফ. হাসান আরিফের মৃত্যুতে যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা সদস্য সকল উপজেলা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। তাছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বাদ-জোহর জেলা শহরের হযরত সৈয়দ শাহ মুস্তাফা রহমতুল্লাহি আলাইহি মাজার মসজিদ সহ অন্যান্য মসজিদে বিশেষ মোনাজাত করা হয় এবং সকালে নতুন কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন সহ খ্রিস্টান মিশনারিতে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বাঙালির ঐতিহ্যবাহী এক উৎসব পৌষ সংক্রান্তি। বাংলা পৌষ মাসের শেষ দিনে উদযাপিত হয় এই উৎসব। আর মাত্র কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে পৌষ সংক্রান্তি। এই উৎসব ঘিরে নানান জায়গায় আয়োজন হয় মেলার। এসব মেলায় বিভিন্ন ধরনের পণ্যের সাথে বড় একটা অংশ জুড়ে থাকে মাটির প্রাপ্ত। ফলে পৌষের এই সময়ে মাটির তৈজসপত্র তৈরিতে ব্যস্ত দিন পার করছে কুমারপাড়ার মৃৎ শিল্পীরা। সময়ের বিবর্তনে সারা বছর তেমন একটা কদর না থাকলেও বিভিন্ন মেলা আর উৎসব পার্বণে মাটির তৈরি এসব তৈজসপত্রের কদর একটু বেশি। পৌষ সংক্রান্তি মেলা সামনে রেখে তাই শিল্পীরা হাতের নিপুণ কাজ দিয়ে রং বেরঙের জিনিস তৈরি করছেন। জরাজীর্ণ আবাসগুলোতে কেউ মাটি খুঁড়ছেন, কেউ সেই মাটি দিয়ে হাতে তৈরি করছেন হাঁড়ি, পাতিল, হাতি, ঘোড়া, পুতুল। কেউ বা এসব খেলনা শুকানোর পর রং তুলির আঁচড় দিচ্ছেন। পুরুষের পাশাপাশি নারীরা সমানতালে কাজ করে যাচ্ছেন। দেখা যায় মাটির তৈজসপত্রের সঙ্গে বিভিন্ন ধরনের খেলনা তৈরি করছেন তারা। মাটির পুতুল, হাতি, ঘোড়া, ষাঁড়, নৌকা, টিয়া, সিংহ, দোয়েল, কচ্ছপ, মাছ, হাঁস সহ নানা রকম ফল, ফুল আর বাহারি মাটির ব্যাঙ, প্লেট, মগ, গ্লাস, চায়ের কাপ, পিঠা তৈরির ছাঁচ তৈরি হচ্ছে সমানতালে। আসছে মেলায় এসব জিনিস বিক্রি করা হবে। মৃৎশিল্পীরা বলছেন, পৌষ সংক্রান্তি ও নববর্ষে দেশের বিভিন্ন জায়গায় মেলা বসে। সারা বছর মাটির তৈজস বানিয়ে জীবিকা নির্বাহ না করলেও মেলার কারণে বাহারের সব খেলনা তৈরি করেন। যদিও পৃষ্ঠপোষকতার অভাবে তাদের অনেকেই পেশা ছেড়ে দিয়েছেন। তারা বলছেন, হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অনবদ্য রূপ মৃৎশিল্প। এর সঙ্গে একদিকে জড়িয়ে আছে জীবনের প্রয়োজন, অপরদিকে নান্দনিকতা ও চিত্রকলার বহিঃপ্রকাশ। সরকারি বেসরকারি উদ্যোগ নিয়ে পেশাটি বাঁচিয়ে রাখতে হবে। খ্রিস্টান ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে মৌলভীবাজারের খ্রিস্টান মিশনারি, গির্জা ও ক্যাথলিক মিশনগুলো নতুন সাজে সজ্জিত করা হচ্ছে। জেলা শহরের কোর্ট এলাকায় খ্রিস্টান মিশনারি সহ অন্যান্য গির্জাগুলোতে আলোকসজ্জা, গোশালা নির্মাণ, ক্রিসমাস ট্রি সজ্জিত করার শেষ মুহূর্তের কাজ চলছে। তাছাড়া খাসিয়াপুঞ্জিগুলোর প্রবেশপথে নৃগোষ্ঠীর মেয়েরা আলপনা এঁকে সৌন্দর্য বর্ধনে ব্যস্ত সময় পার করছেন। আগামীকাল মধ্যরাতে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। উৎসব ঘিরে আনন্দের জোয়ার বইছে জেলার প্রতিটি খ্রিস্টান পরিবারে।
অতিথি আপ্যায়ন, বড়দিনের শুভেচ্ছা কার্ড ও উপহার বিনিময়, বাড়িঘর গোছানো সহ নতুন জামাকাপড়, শিশুদের পোশাক, জুতা, অলংকার এবং প্রসাধনী সামগ্রী ক্রয় করতে শপিং মল, বিপণী বিতানগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন জানান, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামীকাল থেকে প্রতিটি গির্জা, খ্রিস্টান মিশনারি ও ক্যাথলিক মিশনে পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। তাছাড়া র্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সরকারি তালিকা অনুযায়ী মৌলভীবাজার জেলায় 56টি গির্জা এবং একটি খ্রিস্টান মিশনারি ক্যাথলিক মিশন রয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় 3 দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার দ্বিতীয় দিন চলছে আজ। সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে গতকাল এই মেলার উদ্বোধন করা হয়। এতে উপজেলার 13টি ইউনিয়নের কৃষকরা অংশ নিচ্ছেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। এদিকে হবিগঞ্জ জেলায় 1,23,736 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে চারা রোপণ শুরু হয়েছে। এসব জমির জন্য জেলায় বীজতলা তৈরি করা হয়েছে 5,652 হেক্টর। চলতি বোরো মৌসুমে লাখাই উপজেলায় 11,208 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 6টা 34 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 10 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফেজ।